নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে মেলাজমা হাইপার পিগমেন্টেশনের জন্য সেরা হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। হাইপার পিগমেন্টেশনের জন্য সেরা হোমিওপ্যাথিক প্রতিকার। হাইপার পিগমেন্টেশন কি? হাইপার পিগমেন্টেশন হলো ত্বকের একটি অংশ যা ত্বকের বাকি অংশের তুলনায় অনেক বেশি গাঢ় হয়ে যায়। মেলানিন নামক পিগমেন্টের আধিক্যের কারণে এটি ঘটে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে হাইপার পিগমেন্টেশন বলা হয়। হাইপার পিগমেন্টেশন মোটামুটি জীবনের কোনো না কোনো সময়ে দেখা দিতে পারে। হাইপার পিগমেন্টেশনের ধরন: লেন্টিজিন বা ফ্লেকড স্কিন, এগুলি প্রধানত ত্বকে দেখা যায়। সৌর লেন্টিজিনস, যদিও এগুলি বয়সের দাগ, সূর্যের দাগ এবং যকৃতের দাগ হিসাবে পরিচিত, তবে এগুলি প্রাথমিকভাবে সূর্যের দীর্ঘক্ষণ এক্সপোজারের কারণে ঘটে। মেলাজমা, এই অবস্থাটি বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের মধ্যে দেখা যায় এবং গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে ঘটে থাকে। মেলাজমা সাধারণত চোখের এলাকা ব্যতীত মুখের রঙ্গক এবং বিভিন্ন স্থান হিসাবে প্রকাশ পায়। হাইপার পিগমেন্টেশনের কারণ: হাইপার পিগমেন্টেশন বংশগত কারণেও হতে পারে। পিতামাতার কাছ থেকে বাচ্চাদের কাছে চলে যায়। সূর্যের দীর্ঘায়িত এক্সপোজার, ত্বকে পিকিং এবং খোসাও হাইপার পিগমেন্টেশনের কারণ হতে পারে। হরমোন চিকিৎসা, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসিজার ওষুধের মতো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এটি হতে পারে। ব্রনবলগারিস এবং প্রদাহের খারাপ ফর্মের কারণে ত্বকে আঘাতজনিত কারণেও হতে পারে। কিভাবে হোমিওপ্যাথি হাইপার পিগমেন্টেশনে কাজ করে আসুন জেনে নিই। হোমিওপ্যাথি দাগ বা পিগমেন্টেশনকে সিস্টেমেটিক আভ্যন্তরীণ ব্যাঘাতের স্থানীয় অভিব্যক্তি হিসাবে বিবেচনা করে। হোমিওপ্যাথি বিশ্বাস করে যে ত্বকের ব্যাধিগুলি হলো একটি আভ্যন্তরীণ ভারসাম্যহীনতার প্রতিফলন এবং ভেতর থেকে চিকিৎসা করা উচিত। হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পূর্ণ পৃথকীকরণ, পরীক্ষা এবং কেস বিশ্লেষণের পরে নির্বাচন করা হয়, যার মধ্যে রয়েছে রোগীর চিকিৎসার অতীত ইতিহাস, শারীরিক ও মানসিক গঠন, জেনেটিক প্রবণতা ইত্যাদি। হোমিওপ্যাথিক প্রতিকার বাছাই করার সময় পিগমেন্টেশনের কারণ মূল্যায়ন করা হয়। উদাহরণস্বরূপ মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা, সূর্যের এক্সপোজার, পুষ্টির ঘাটতি, দুর্বল ইমিউন সিস্টেম ইত্যাদি।
হোমিওপ্যাথি ওষুধগুলি রোগের মূল কারণ দূর করতে পিগমেন্টেশন নিরাময় হোমিওপ্যাথিক ওষুধগুলি রোগের মূল কারণ দূর করে পিগমেন্টেশন নিরাময় করে এবং রোগীকে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হওয়ার আশ্বাস দেয়। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আমরা ইতিমধ্যে গাঢ় দাগ বা হাইপার পিগমেন্টেশনের চিকিৎসায় হোমিওপ্যাথির উপকারিতা সম্পর্কে উল্লেখ করেছি। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিতে কিছু প্রতিকার রয়েছে যা সাধারণত কালো দাগ বা হাইপার পিগমেন্টেশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং সেগুলি নিম্নরূপ। লাইকোপোডিয়াম এটি মুখের বাদামি পিগমেন্টেশনের জন্য ব্যবহৃত একটি ঔষধ, বিশেষ করে নাকে এবং গালে। আপনি যদি চোখের চারপাশে নীল বৃত্ত সহ ধূসর হলুদ বিভিন্ন মুখ অনুভব করেন তবে লাইকোপোডিয়াম ক্লেভেটামের মতো ঔষধ খাওয়া যেতে পারে। এটি নাক এবং মুখের বাদামি দাগ নিরাময় করতে পারে। সিপিয়া এই ওষুধটি হরমোনাল পিগমেন্টেশনে ভালো কাজ করে। গর্ভাবস্থায় বা মেনোপজের সময় বিকাশ হওয়া মেলাজমা এই প্রতিকারের মাধ্যমে বেশ ভালোভাবে উন্নতি করে। সিপিয়া মুখে হলুদ দাগ এবং নাক ও গালের উপরে এর অংশে জুড়ে একটি হলুদ চিহ্ন চিকিৎসা করতে পারে। যাদের চুল কালো তাদের জন্য এই ওষুধটি সবচেয়ে উপযুক্ত। থুজা অক্সিডেন্টালিস থুজা ত্বকের বিভিন্নতা এবং কালো দাগ কমাতে পরিচিত, বিশেষ করে যেগুলি সূর্যের এক্সপোজারের কারণে ঘটে। অসম বাদামি দাগের সাথে শুষ্ক ত্বকের চিকিৎসা করতে থুজা অক্সিডেন্টালিস খাওয়া উচিত। যাদের চোখের নিচে কালো মোমযুক্ত দাগ আছে তাদের এই ওষুধ খাওয়া উচিত। আর্জেন্টাম নাইট্রিকাম যদি আপনার মুখ ফ্যাকাশে পুরনো এবং নীল দেখায় তাহলে আর্জেন্টাম নাইট্রিকামও খাওয়া যেতে পারে। এটি এমন লোকদের জন্য সবচেয়ে উপযুক্ত যাদের অনিয়মিত বাদামি দাগ সহ টান টান শক্ত এবং বাদামি ত্বক রয়েছে। তাদের চিকিৎসায় আর্জেন্টাম নাইট্রিকাম ভালো কাজ করে। ক্যাডমিয়াম সালফুরাটাম গাল এবং নাকের হলুদ দাগের চিকিৎসার জন্য এটি চমৎকার একটা প্রতিকার। সাধারণত বাতাস এবং সূর্যের দীর্ঘায়িত এক্সপোজারের কারণে ঘটে থাকে। কোফাইবা অফিসিনালিস বাদামি লেন্টিকুলার দাগ কমায়। এই দাগগুলি একটি বিকৃত চেহারা সৃষ্টি করে এবং মাঝে মাঝে চুলকাতে পারে। কলোফাইলিয়াম সেবন করতে পারেন এমন মহিলারা যারা জরায়ু এবং মাসিকের সমস্যাগুলির কারণে ত্বকের বিভিন্নতা অনুভব করে থাকেন। সালফার এটি চুলকানি সহ সংবেদনশীল ত্বকের জন্য বেশ সহায়ক এবং প্রিকল এবং বয়সের দাগ দূর করার জন্য এটি প্রায়শই নির্ধারণ করা হয়ে থাকে। ববিষ্ঠা কিছু প্রসাধনী পণ্য বা সানবার্নের কারণে গাঢ় পিগমেন্টেশন হলে এটি দেওয়া হয়। বারবেরিস অ্যাকুফুলিয়াম বারবেরিস অ্যাকুফুলিয়াম হোমিওপ্যাথিতে ত্বকের পিগমেন্টেশনের অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। বারবেরিস অ্যাকুফুলিয়াম প্রায়শই
ত্বকের রং পরিষ্কার করার সম্ভাবনার জন্য সুপারিশ করা হয়। এটি আরও সমান বর্ণের প্রসার করে, কালো দাগ এবং বিভিন্নতা কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। যাদের দাগ এবং ব্রণ আছে তাদের জন্য এর ব্যবহার বিশেষভাবে উপকারী হতে পারে। ইসিনেসিয়া যা এর রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। হোমিওপ্যাথিতে এটি তার বিস্তৃত স্বাস্থ্য সুবিধার জন্য ব্যবহৃত হয়। ইসিনেসিয়া ত্বকের নিরাময় ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক ত্বকের স্বাস্থ্যকে পুনরুদ্ধার করে বলে মনে করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বকের মেরামত প্রক্রিয়াকে সহায়তা করে। এটি অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের কারণে সংক্রমণ নিয়ন্ত্রণ করে কালো দাগের উপস্থিতি কমাতে সাহায্য করতে পারে। কার্কুমালঙ্গা সাধারণত হলুদ নামে পরিচিত একটি সুপরিচিত অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টাল বৈশিষ্ট্য সহ একটি মশলা। হোমিওপ্যাথিতে এটি এর বিস্তৃত থেরাপিউটিক সুবিধার জন্য ব্যবহৃত হয়। কার্কুমালঙ্গা মেলানিন উৎপাদনে বাধা দেওয়া এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার কারণে কালো দাগ কমাতে সাহায্য করতে পারে। এটি অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি প্রদাহের ফলে লালভাব এবং পিগমেন্টেশন কমাতেও সাহায্য করতে পারে। থায়োসিনামিনাম হলো এটি সালফার যৌগ থেকে তৈরি একটি প্রতিকার এবং হোমিওপ্যাথিতে দাগ টিস্যু এবং ত্বকের সমস্যাগুলির উপর এর প্রভাবের জন্য ব্যবহৃত হয়। থায়োসিনামিনাম দাগ এবং ত্বকের দাগ কমানোর সম্ভাবনার জন্য পরিচিত। এটি দাগের টিস্যু দ্রবীভূত করতে সাহায্য করতে পারে, যা অন্ধকার দাগের চেহারা কমাতে সাহায্য করতে পারে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।